দীপ্ত না, দীপ্ত দীপ্ত খবরদার দীপ্ত, গুলি চালাবে না দীপ্ত। ভাই আমাকে বাঁচাও। তোর কাছে মাত্র 5 মিনিট সময় আছে, এর মধ্যে যদি সাগরকে না নিয়ে আসিস তাহলে তোর বোনের লাশটা নিয়ে যাস। তোর সময় কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। বস এই কাটটি দেন, এই কাটটি দেন। কি রে তুই? কালাচান কই? কালাচান তো বাজারে গেছে বস। কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর? খুব দ্রুতই হয়ে যাবে সাহেব। খুব দ্রুত? আচ্ছা বুঝলাম, কিন্তু একটা নির্দিষ্ট ডেট তো থাকে। এই ধরুন 1 মাস। তাড়াতাড়ি কাজ শেষ করেন, আবার বাড়িটা কমপ্লিট হলে আবার বিয়ে করব। বস তাহলে আপনি ঠান্ডা খান, আপনার মাথাটা ঠান্ডা হয়ে গেলে আপনি টপ ম্যাচ জিততে পারবেন। এই যে বাচ্চা, আর এই পুরো টাকা এই সিকান্দারের। এই সিকান্দার, কোথায় যাচ্ছিস? আরেকটা ম্যাচ হবে। শোন, আমার বাবা কি বলেছে জানিস? যখন কোনো বাজিতে জিতবি তখন আর দ্বিতীয়বার নিজেকে হারার সুযোগ দিবি না। বস আপনার বাবা খলিল তো কিছু বলেছিল, বলে দেন যেতে বলে দেন। এই সালা চাকু, আমি নিজে আমার বাপের নাম কোনোদিন মুখে নিলাম না, আর তোর এত বড় সাহস তুই আমার বাপের নাম মুখে নিচ্ছিস? সরি বস, ভুল হয়ে গেছে। শোন, তোর বাবা যেটা বলেছে সেটা এখন ভুলে যা, এখন আয় খেলি তো। ভাইয়া, আরে তুই এখানে? আমাকে একটু বাড়ি পৌঁছে দাও। আচ্ছা তোরা একটু বস, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়েই আবার আসছি, ঠিক আছে? এটা কি ওর বোন? হ্যাঁ বস, ওনার বোন। সেই ছোটবেলায় পড়াশোনা করতে শহরে চলে গেছিল, এখন পড়াশোনা শেষ তাই গ্রামে চলে এসেছে। আরে ছোটবেলায় ওকে কেমন জানি দেখাতো, আর এখন কত সুন্দর হয়ে গেছে, তাই না? কি করে বলবো বস, আমি তো ওকে কখনো ছোটবেলায় দেখিনি। তোর দেখতেও হবে না। কন্ট্রাক্টর সাহেব, এবার বাড়িটা একটু তাড়াতাড়ি বানাও, মনে হচ্ছে বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। এখন তো কালাচানকে আমার দরকার। এই কালাচানকে জলদি পাঠা। জি বস। যা। আচ্ছা তোর কি মনে হয় আসবে রিয়া? কেন আসবে না বস? অবশ্যই আসবে, ওকে আসতেই হবে। ও আসবে না, ওর বাপ। বস কি অবস্থা বস? বলিস না, প্রায় ধরা খেয়ে যাচ্ছিলাম। তাহলে তো বস চিন্তার বিষয়।
বস, বিপদ সংকেত। বস, মনে তো হচ্ছে আমাদের দিকেই আসছে, অনেক রেগেও আছে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? ও তোর মুখটাই এমন। না বস, আপনি ওর মুখের দিকেই তাকান, মনে তো হচ্ছে আজ চর খাওয়া নিশ্চিত। আমি পালাই। এই আজকে বাঁচিয়ে নিও। হ্যালো, এদিকে তাকান। আপনাকেই বলছি, তাকান এদিকে। আমাকে বলছেন? হ্যাঁ বলুন। মানুষ তো বাজারে যায় বাজার করতে, আর আপনি তো মানুষের পিছু নিতে যান, তাই না? পিছু? কার? কখন? আমি তো বাজারে করতে গিয়েছিলাম। আচ্ছা, বাজার করতে গিয়েছিলেন, তাহলে আপনার বাজারের ব্যাগ কোথায়? ব্যাগ? বস, এই নিন ব্যাগ। এবার মনে হবে আপনি বাজার করতে এসেছিলেন। শালা কালাচান, দেখে শুনে কথা বলতে পারিস না? রিয়া, বলছিলাম যে এত সুন্দর মুখে রাগ মানায় না, একটু হাসি তো দিতে পারো, দেখতে আরো বেশি ভালো লাগে। বস, এবার তো কাজ মনে 100% হয়ে গেছে। আঙ্কেল, আর মাত্র 20 দিনের ভিতরে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। তৈরি হওয়ার পরে তোমার বাড়িটা তো কোনো মহলের থেকে কম লাগবে না। কি যে বলেন না আঙ্কেল, আপনার এই বাড়িটাই তো একটা রংমহল। রিয়া মা, ওইখানে দাঁড়িয়ে কেন? এদিকে। পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে দীপ্ত, এই শহরের অনেক বড় বিজনেসম্যান, আমাদের লেভেলে। কি বলছেন আঙ্কেল? আমিও তো বড় মানুষ নই, আমি আপনার মতো একজন সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তাহলে ওদের একটু চা কফি বানিয়ে দাও, তারপর তুমি যেখানে যাওয়ার যেও। আচ্ছা বাবা, ঠিক আছে। অনেক শান্ত আর সহজ সরল আমার মেয়েটা, একদম বাচ্চাদের মতো। হ্যাঁ, এত বড় বাচ্চা? আরে বোকা, বাচ্চাদের মতো স্বভাবের কথা বলছে। কি খবর সেকেন্দার ভাইয়া? সেই তোমার? আপনার মতো তো সেই না, তবে ভালো। দীপ্ত, বাবা রিয়ার বিয়ের কথা বলছিল, তোর জানাশোনা আমাদের লেভেলের কোনো ভালো ছেলে থাকলে বলতো। হ্যাঁ বাবা, ছেলেটা আমাদের লেভেলে হওয়া চাই, টাকা পয়সা থাকতে হবে, এছাড়া আর কিছুই চাই না। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, এই শহরের সব থেকে ধনী আর নামি দামি বংশের ছেলের সাথেই রিয়ার বিয়ে হবে। আঙ্কেল, আপনার মেয়ে রানী হয়ে থাকবে, রানী। তোমার কথা যেন সত্য হয় বাবা। বাবা চা। তাই তোমরা চা নাও। সাবধানে বস, আমি দিচ্ছি। কালাচান, একদিন যাই তাহলে নাকি রিয়ার বাড়িতে যে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেলি। হ্যাঁ আরে বস, এটা কেমন কথা? আপনি এত বড় একটা বিজনেসম্যান হয়ে ওদের বাসায় যাবেন, এটা কেমন দেখায় না? আমি বলি কি বস, আপনি রিয়া ম্যাডামকে ডিরেক্ট প্রপোজ করে দেন আর সরাসরি নিজের করে নিন। বলছিস? কিন্তু ও যদি রাজি না হয় তখন? আপনার প্রস্তাবে রাজি হবে না? কি পাগল নাকি? আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কোন দিকে কমতি আছে, ও আপনার প্রস্তাবে রাজি হবে না? কথা তো তুই ঠিকই বলেছিস, তাহলে কি বলিস, প্রপোজ করে দেই নাকি? হ্যাঁ বস, তাহলে দেরি করে আর লাভ কি, গতকালই বলে দিন। কি গতকাল? কি ভুলভাল বলিস? না না, গতকাল না, আগামীকাল। আমার না বলতে ভুল হচ্ছে, আপনার শুনতে ভুল হবে কেন? দূর। হ্যালো, আমি রিয়া বলছি। এই রিয়া ফোন দিয়েছে। বাহ, অনেক বছর বেঁচে থাকবে আমার ভাই। বলেন বলেন, কথা বলেন। হ্যাঁ বলো। দীপ্ত, আমরা কি কাল দেখা করতে পারি? আরে দেখা করার কথা বলছে,
আরে বস, মাছ তো একাই জালে ধরা দিচ্ছে। যান যান যান। কাল কখন? দুপুরে। দুপুরে? দুপুরে তো আমার একটা কাজ পড়ে গেছে। আচ্ছা সন্ধ্যায় দেখা করি। না না, সন্ধ্যায় তো বাড়ি থেকে বের হতে দিবে না, দুপুরেই দেখা করি না। আচ্ছা একটু দাঁড়াও। এই কাল দুপুরে আমার যতগুলো মিটিং আছে সব ক্যান্সেল করে দাও। হ্যাঁ বস, সব ক্যান্সেল করে দিচ্ছি, সব ক্যান্সেল। হ্যাঁ আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে বস, তাহলে তো এবার আপনার বিয়ে পাক্কা। আমি তো পেট ভরে খাবো। খাবি খাবি, পেট ভরে খাবি। চল। হাই। হাই। কি হলো, চিনতে পারছো না নাকি? চিনেছি তো প্রথম নজরেই, কিন্তু তখন ওই পোশাকে আর এখন কেন, এই পোশাকে কি আমাকে ভালো লাগছে না? না না, অনেক সুন্দর লাগছে। আচ্ছা শোনো, আমি না তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। কার সাথে? সাগর। দীপ্ত, ও সাগর আমার বয়ফ্রেন্ড। আর সাগর, এই হচ্ছে দীপ্ত, ওর কথাই তোমাকে বলেছিলাম। হাই। কি হয়েছে দীপ্ত, কি ভাবছো এত? না তেমন কিছু না, তুমি একটু ভাবতে বাধ্য করে দিয়েছো। আরে আমি তো বাড়িতে ওরকম পোশাকেই থাকি, কিন্তু আমার এসব পরতেই বেশি ভালো লাগে। আর তুমি কিন্তু প্লিজ বাবা আর ভাইয়াকে কিছু বলো না, তাহলে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। কিন্তু তোমার বাবা এসব জানে? বাবা জানলে আমাকে জানে মেরে ফেলবে, কারণ আমাদের বংশ আলাদা। দীপ্ত, তোমায় আমাদেরকে একটু হেল্প করতে হবে। হেল্প? কেমন হেল্প? আসলে আমরা বিয়ে করতে চাই, কিন্তু আমার বাবা আর ভাইয়া কখনোই আমাদের বিয়েটা মেনে নেবে না। আর ভাইয়া আমরা এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পালিয়ে বিয়ে করব। হ্যাঁ, একবার বিয়ে হয়ে গেলে বাবা আর ভাইয়া এমনিতেই মেনে নেবে। আর তোমার তো এখানে অনেক পরিচিতি আছে, প্লিজ তুমি আমাদেরকে একটু পালাতে সাহায্য করো। প্লিজ ভাইয়া, আপনি না করবেন না। এই সময় তুমি ছাড়া আর কেউ নেই আমাকে সাহায্য করার মতো, প্লিজ আমাদেরকে একটু সাহায্য করে দাও। আচ্ছা তোমরা এখন বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে। আপনি কি পাগল হয়ে গিয়েছেন সাহেব? ও তো আপনাকে ভালোবাসে না, তাহলে আপনি কেন ওকে সাহায্য করবেন? কালাচান, কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে চায় সবসময় তার ভালোবাসার মানুষটা সুখে থাকুক। তাই আমি ওদেরকে সাহায্য করব, কারণ আমি ওকে ভালোবাসি। কিন্তু আপনি আমি যেটা বলেছি সেটাই করব। দীপ্ত, তুমি কি বলছো, তুমি কি বুঝতে পারছো? জি আঙ্কেল, আমি জানি আমি কি বলছি। দীপ্ত, রিয়ার জন্য আমি তোমাকেই পছন্দ করেছিলাম, আর ভেবেছিলাম কথাটা আমি তোমাকে বলবো। আঙ্কেল, আপনি আমাকে বলতে চেয়েছিলেন আর আমি রিয়াকে, কিন্তু রিয়া ওর মনের কথাটা বলে আপনার মনের ভাবনাটা নষ্ট করলো, আর আমার ভালোবাসাটা। ভালোবাসা মানে? আঙ্কেল, আমি রিয়াকে ভালোবাসতাম, কিন্তু এখন আর সেই ভালোবাসার কোনো মানে নেই, কারণ ও অন্য কাউকে ভালোবাসে। আর আমার কাছে ওর ভালোবাসাটাই সবার আগে। তাই আপনাকে বলছি, আপনি প্লিজ ওদের বিয়েটা মেনে নিন। দীপ্ত, কি বলছো এসব? ওদের বংশ আর আমাদের বংশ আলাদা, আর যদি আমাদের লেভেলে হতো তাও আমি ভেবে দেখতাম। তাহলে আপনি এখন অবশ্যই ভাবুন। আপনি কি জানেন আপনার মেয়ে কি বলেছে? কি? রিয়া ওই ছেলের সাথে পালাতে চায়, আর তার জন্য আমার কাছে সাহায্য চেয়েছে। তুমি কি করবে ওর সাহায্য? হ্যাঁ, আমি ওর সাহায্য করব, কারণ আমি ওকে কথা দিয়েছি নিজের ভালোবাসা না পাই অন্য কেউ তার ভালোবাসাটা তো পাক। আচ্ছা, তুমি যখন ওকে কথা দিয়েছো তাহলে ওকে নিয়ে যাও।
ও আজ অন্য কারো ভালোবাসার জন্য হয়তো বাবার ভালোবাসা ভুলে গিয়েছে। রিয়ার জন্মের পরেই ওর মা মারা গিয়েছে। ওকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি, ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। ওর মায়ের অভাবটাও কখনো বুঝতে দিইনি। আজও এতটা বড় হয়ে গেছে যে নিজের বাবাকেও ছেড়ে যেতে রাজি। আচ্ছা বাদ দাও, তুমি এসব কিভাবে বুঝবে? মেয়ে পালিয়ে যাওয়া কষ্ট একমাত্র বাবারাই বোঝে। যাই হোক, আপনাকে জানানোর যতটুকু প্রয়োজন মনে করেছিলাম জানিয়ে গেলাম, বাকিটুকু আপনার ইচ্ছা। দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? রিয়াকে নিতে। তুই যদি আমার ছোটবেলার বন্ধু না হতি তাহলে তোকে আমি এখানেই গুলি করে মেরে ফেলতাম। এই কথা ভুলে ভাবতে চাস না, আমি ওদেরকে কথা দিয়েছি, ওদেরকে আমি এক করেই ছাড়ব। এসব চিন্তা তোর মাথা থেকে ছেড়ে ফেল। আর তুইও আমাকে ভালোভাবেই চিনিস, আমি একবার যেটা বলি সেটা করেই ছাড়ি। হ্যালো 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 ভাই, আপনি তো কিছু বললেন না, কখন পালাবো আমরা? তুমি আমাকে মাত্র 1 ঘন্টা সময় দাও, আর পুরনো জমিদার বাড়ি পিছনে এসে দেখা করো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা। শোন, রিয়া আসলে আমি এই রাস্তা দিয়ে চলে যাব, আর তুই প্ল্যান অনুযায়ী এই রাস্তা দিয়ে চলে যাবে, একটু লেট করবি না। এই রিয়া চলে এসেছে। গাড়িতে ওঠ। হ্যালো ভাইয়া, কোথায় আপনি? আমাকে বাঁচান ভাইয়া। কোথায় তুমি? ও আমার কাছে। ওর শেষ ইচ্ছা ছিল তোর সাথে কথা বলার। আজ থেকে ওর গল্প শেষ। এই দীপ্ত, আমাদের পুরনো আঁকড়ায় এসে ওর লাশটা নিয়ে যাস। কি হলো, ওর লাশ পাসনি? আহারে বেচারা, তুই ওর লাশ দেখতেও পাবি না। কি হলো বস, ওকে কি মেরে ফেলেছে? না, এত সাহস ওর নেই। তবে এতক্ষণ আমি সবকিছু মজার ছলে নিচ্ছিলাম, কিন্তু এবার ও আমাকে সিরিয়াস হতে বাধ্য করেছে। এবার ওর খেলা আমি ওর সাথেই খেলবো। চল। দীপ্ত না, দীপ্ত, দীপ্ত খবরদার, দীপ্ত গুলি চালাবি না। দীপ্ত ভাই আমাকে এই বাঁচাও। চুপ! তোর কাছে মাত্র 5 মিনিট সময় আছে, এর মধ্যে যদি সাগরকে না নিয়ে আসিস তাহলে তোর বোনের লাশটা নিয়ে যাস। তোর সময় কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। যা নিয়ে আয় সাগরকে। আনছি আনছি, আমি এক্ষুনি সাগরকে আনছি। তুই শুধু আমার বোনের কিছু করিস না। হ্যালো, এক্ষুনি সাগরকে নিয়ে ভাটার রাস্তায় চলে আয়। এই তো চলে এসেছে। সাগরকে নিয়ে এসেছি, এখন আমার বোনকে ছেড়ে দে।
ছেড়ে দেবো? আগে ওকে ছাড়, না হলে তোর বোনকে গুলি করে উড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। আমি তোকে বলেছিলাম না, আমি যেটা বলি সেটা করি। আমি তাই করেছি যেটা আমি তোকে বলেছিলাম। কালাচান, এদের খেয়াল রাখিস, আর এক পাও যদি এগোনোর চেষ্টা করিস না তাহলে খবর খারাপ হয়ে যাবে। আসো। কালাচান, তোকে ভালোভাবে বলছি, বন্দুক নামা। আমার বোনকে নিয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। আমার বস আমাকে হুকুম করেছে, আমি এক পাও নড়বো না এখান থেকে। নড়বি না, তাই না? এই চল। তাড়াতাড়ি চলো, সামনে ঘাট আছে। আমি তোমাদের নৌকা পর্যন্ত পৌঁছে দেব। আর নদীর ওই পারে সুন্দরপুর গ্রাম, আমার বন্ধুরা থাকে। তোমরা ওখানে অনেকদিন থাকতে পারবে, আর ওখানে তোমাদের কেউ খুঁজে পাবে না। চলো। কি হলো, তুমি থেমে গেলে কেন? তাড়াতাড়ি চলো, ভাই তো চলে আসবে। হওয়ার জন্য কারো ভালোবাসার জন্য হয়তো বাবার ভালোবাসা ভুলে গিয়েছে। মেয়ে পালিয়ে যাওয়ার কষ্ট একমাত্র বাবারাই বোঝে। কি হলো, চলে এসো তাড়াতাড়ি। ভাইয়া চলে এসেছে, চলো। আচ্ছা আমাকে তো ছাড়ো, আমাকে যেতে দাও। আসো তোমরা, ওরা চলে এসেছে। ওরা তো আমাদের মেরে ফেলবে। তোমাদের কি জীবনের মায়া নাই? আমার কাছে আমার জীবন বড়। আমি বেঁচে থাকলে এমন মেয়ে অনেক পাবো। মরে গেলেই তো আমি শেষ, তখন ভালোবাসাতে কি করব? তুমি থাকো, আমি যাই। দাঁড়াও, যেও না। কিভাবে পারলে আমাকে রেখে চলে যেতে? সৈকত, নিয়ে যা তোর বোনকে। ধর, তুই গাড়িটা নিয়ে আয়। ধোকাবাজ, তুমি এমন কেন করলে আমাদের সাথে? তোমার জন্য সাগর আমাকে ছেড়ে চলে গেছে। ধোকা আমি না, ধোকা দিয়েছো তুমি তোমার বাবার সাথে। মাত্র 4 দিনের ভালোবাসার জন্য নিজের বাবার ভালোবাসাটা ভুলে গেলে। একদিন তুমিও তো মা হবে, তাই না? আর তখন যদি তোমার একটা মেয়ে হয়, আর ওই মেয়ে যদি ঠিক এই কাজটাই করে, তাহলে তখন তোমার কেমন লাগবে? ভালো হলো সঠিক সময় নিজের ভুলটা বুঝতে পারলাম, না হলে আমার দ্বারা অনেক বড় একটা পাপ হয়ে যেত। তোমার যদি এমনই করার ছিল, তাহলে তুমি আমাদের হেল্প কেন করলে? যাতে তোমার ভাই বুঝতে পারে, দুইজন ভালোবাসার মানুষকে আলাদা করলে তারা যে কোনো সময় খারাপ পথ বেছে নিতে পারে। সৈকত, তোর বোনকে নিয়ে যা। দাঁড়া, তুই চাইলে আমি ওদেরকে কখনোই খুঁজে পেতাম না। তুই ঠিকই বলেছিস, দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে হয় না। তাহলে তুই কেন একই পাপ করছিস? মানে কি বলছো ভাইয়া তুমি? হ্যাঁ বোন, আমি ঠিকই বলছি। দীপ্ত তোকে ভালোবাসে, আর তোর জন্য এত কিছু করেছে যেন তুই সুখে থাকিস। তাহলে ও আমাকে কেন বলেনি? ও তোকে বলতেই চেয়েছিল, কিন্তু তার আগেই তুই সাগরের কথা ওকে বলেছিস, তাই কিছু বলেনি। আর ও সবসময় চেয়েছিল তুই যাকে ভালোবাসিস তুই যেন তাকে পাস। কিন্তু তুই কাকে ভালোবাসলি যে তোকে একা রেখে চলে গেল? একবারও ভাবলো না তোর কথা। আর তুই এমন একটা মানুষকে ভালোবাসলি যার কাছে তোর থেকে তার নিজের জীবনের দাম বেশি। আর তুই দীপ্তকে দেখ, এতটা ভালোবাসার পরও শুধুমাত্র তোর সুখের জন্য তোকে তুলে দিচ্ছিল আরেকজনের হাতে। বোন, ভালো তাকেই বাসা উচিত যে তোকে ভালোবাসে, তুই যাকে ভালোবাসিস তাকে নয়। আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আমি অন্ধ হয়ে গেছিলাম, আসল ভালোবাসা চিনতে পারিনি। তুমিও আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছিলাম তোমার সাথে। দীপ্ত, তুই কি করবি আমার বোনকে বিয়ে? করবি এই পাপ থেকে আমাকে মুক্ত? আমি আর দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে চাই না। বল, করবি আমার বোনকে বিয়ে? চল তাহলে বাবার কাছে, আজই তোদের দুজনের বিয়ের কথাটা বলবো। চল।